আলাইকুম। কি অবস্থা সবার? ই মাস্টারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বোর্ডে তোমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং 2023-24 সেশনের একটা সুন্দর ম্যাথ নিয়ে আসছি। এই ম্যাথটা আসলে তোমাদের ফিজিক্সে তোমাদের তো গতিবিদ্যা ছিল না, ফিজিক্সে শর্ট সিলেবাস যেহেতু, কিন্তু ফিজিক্সে গতিবিদ্যা এই টাইপের অঙ্ক অনেক আছে। তো ফিজিক্সেও যদি না পড়ে থাকো, তোমাদের কিন্তু সেকেন্ড পেপারে সমতলে বস্তুকণার গতির শেষ অনুশীলনী যেটা তোমার প্রাসের, সেই প্রাসের অধ্যায়েও কিন্তু এই টাইপের অঙ্ক অনেক আছে। তাহলে চলো অঙ্কটা সলভ করি, আমরা দেখি অঙ্কটা কি বলছে। যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার ও ডি মিটার দূরত্বে অবস্থিত ডি মিটার ও 20 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটি উলম্ব দেয়াল কোন রকমে অতিক্রম করে। পাল্লা দেওয়া আছে 38 মিটার হলে ডি এর মান কত? তাহলে চলো অঙ্কটা আমরা একটু ভিজুয়ালাইজ করি যে অঙ্কটা আসলে কি বোঝাতে চাচ্ছে। অঙ্কটা আমাদের আসলে কি বোঝাতে চাচ্ছে এখানে। তাহলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। কি করেছে, এখান থেকে একজন একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করেছে, এইভাবে এসে ক্রিকেট বলটা পড়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো বলছে কি যে নিক্ষেপ বিন্দু থেকে, এই যে দেখো কি বলছে, বলকে আঘাত করলে নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার ও ডি মিটার দূরত্বে। তাহলে নিক্ষেপ বিন্দু থেকে ধরো, আমি মনে মনে ধরে নিলাম যে নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার দূরত্বে এটা একটা দেয়াল। ঠিক আছে, নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার দূরত্বে এটা একটা দেয়াল। আর ডি মিটার দূরত্বে এটা আরেকটা দেয়াল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বলে দিচ্ছে কি যে এখান থেকে এই যে নিক্ষেপ বিন্দু, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 20 মিটার, আর এই যে নিক্ষেপ বিন্দু এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার কত? ডি মিটার। তাহলে নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার দূরত্বে একটা ডি মিটার উচ্চতার একটা দেয়াল আছে, আর নিক্ষেপ বিন্দু থেকে 20 মিটার দূরত্বে ডি মিটার দূরত্বে একটা 20 মিটার উচ্চতার দেওয়াল আছে। এবং আরেকটা তথ্য কি দেওয়া আছে যে এখান থেকে এই পাল্লাটা, এর পাল্লা, টোটাল পাল্লা আর এর মান দেওয়া আছে 38 মিটার। এখন বলছে এই ডি এর মানটা আসলে কত। ঠিক আছে, এই ডি এর মানটা কত? তাহলে দেখো প্রাসের যখন আমরা শিখেছি বা পড়েছি তখন একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখেছি যে y ইকুয়াল টু x tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। দেখো এই সূত্রটা কিন্তু প্রাসের একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা প্রাস পড়লে তুমি অবশ্যই পড়ে থাকবা। তাহলে দেখো এখানে y কি, y হচ্ছে উলম্ব সরণ, x কি, x হচ্ছে আনুভূমিক সরণ, আর r হচ্ছে আনুভূমিক পাল্লা দেওয়া আছে। তাহলে দেখো দুইটা কন্ডিশন দেওয়া আছে এখানে। প্রথম ক্ষেত্রের জন্য যদি বের করতে চাই, তাহলে দেখো প্রথম মানে এটা, এখানে y এর মান দেওয়া আছে d, y এর মান দেওয়া আছে d, x এর মান দেওয়া আছে 20 tan আলফা ইন্টু 1 মাইনাস 20 বাই আর এর মান দেওয়া আছে 38। তাহলে এটা তুমি চিন্তা করো, এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি বের করতে চাও, দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার আনুভূমিক দূরত্ব কি দেওয়া আছে? d, আর উলম্ব দেওয়া আছে এখন 20 মিটার। তার মানে 20 ইকুয়াল টু d tan আলফা ইন্টু 1 মাইনাস d বাই 38। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের এই সমীকরণের মধ্যে ডি মান তো বের করতে হবে, তাহলে ডি বাদেও আরেকটা অযথা একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি ট্যান আলফা। এই ট্যান আলফাটার কিন্তু এই অঙ্কে কোনো প্রয়োজন নেই। তাহলে এখন কি করতে পারি, এটাকে যদি ভ্যানিশ করতে চাই তাহলে 1 আর 2 কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে তুমি 1 ভাগ যদি 2 করে দাও, তাহলে দেখো 1 ভাগ আমি 2 করে দিলাম, 1 ভাগ 2 করে দিলে কি হবে? এখানে d বাই 20 হবে। d বাই 20 ইকুয়াল টু, দেখো এই ট্যান আলফা কেটে যাবে, তাহলে আবার 20 বাই d হবে, ইন্টু এই দুটো যদি ভাগ করো তাহলে দেখো ওপরে থাকে হচ্ছে 38 মাইনাস 20, আর নিচে কি থাকবে? 1 মাইনাস ডি। তাই না? নিচে কি থাকবে? 38 মাইনাস ডি, নিচে থাকবে হচ্ছে 38 মাইনাস ডি, কারণ আমাদের তো হরগুলো তো কেটে যাবে আলটিমেটলি, তাই না? তাহলে এখন দেখো, এখন এটাকে যদি সলভ করি তাহলে কি হচ্ছে আমার, যে ডি স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু 20 মানে 400 ইন্টু এখানে 18 ডিভাইডেড বাই 38 মাইনাস ডি। ঠিক আছে, 18 ডিভাইডেড বাই 38 মাইনাস ডি। তাহলে এখন দেখো আবার যদি এপারে পার করে দাও তাহলে কি হচ্ছে? ডি স্কোয়ার ইন্টু 38 মাইনাস ডি ইকুয়াল টু 400 কে যদি আমি 18 দ্বারা গুণ করি, দেখো
400 ইন্টু যদি আমি 18 করি তাহলে আমার এখানে আসবে হচ্ছে 400 ইন্টু 18, তাহলে 7200, 7200, ঠিক আছে? তাহলে 7200। এখন দেখো এখানে একটা আমি ত্রিঘাত সমীকরণ পাবো। এখানে কি পাবো? একটা ত্রিঘাত সমীকরণ, যে 38 ডি স্কোয়ার 38, তার মানে 38 ডি স্কোয়ার মাইনাস ডি কিউ মাইনাস 7200 ইকুয়াল টু 0। সুতরাং বা ডি কিউব মাইনাস 38 ডি স্কোয়ার প্লাস 7200 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এইটাকে যদি আমি সলভ করি, এটা আমরা কিন্তু ক্যালকুলেটরে সলভ করব, ওই এমসিকিউ পরীক্ষা এগুলো হাতে করার দরকারই নাই। তাহলে ক্যালকুলেটরে যদি আমি সলভ করি এখানে, তাহলে দেখো এই ত্রিঘাত সমীকরণ থেকে যদি আমি সলভ করি, তাহলে ডি কিউবের সহগ 1, ডি স্কোয়ার সহগ মাইনাস 38 ডি এর সহগ নাই 0, আর আমার ধ্রুবক পদ হচ্ছে 7200। তাহলে আমাদের অ্যান্সার আসছে কি? একটা আসছে 20 মিটার, একটা আসছে 30 মিটার। তাহলে ডি এর তিনটা মান আমি পাবো এখানে। তার মধ্যে একটা আসছে 20 মিটার, একটা আসছে 30 মিটার, আর একটা আসছে -12। ঠিক আছে? তাহলে দেখো উচ্চতা তো কখনো মাইনাস হতে পারবে না, তাই না? উচ্চতা কি মাইনাস হতে পারবে? উচ্চতা কিন্তু মাইনাস হতে পারবে না। তাহলে আমরা এই যে -12, এই -12 কে নিব না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডি এর মান 20 মিটার অথবা 30 মিটার। তাহলে এখানে দেখো 20 মিটার 30 মিটার কোথায় আছে? এ নাম্বারে আছে। ঠিক আছে? তার মানে তুমি যদি এই ফর্মুলাটা জাস্ট জেনে থাকো, তাহলে এই অঙ্কটা সলভ করতে তোমার 1 মিনিটের বেশি কিন্তু লাগার কথা না।